আপনি সাহস হয় কেমনে কোরআনের বাইরে যা কাম করেন? আর বিনা অনুমতিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন ট্যাকিং করার শাস্তি জানেন তো? আপনাকে এই অর্ডার কে দিছিল? ডিআইজি অফিস থেকে পাইছি। আমি তো বোমা হামলার তদন্ত করছিলাম স্যার, আর তদন্তের স্বার্থে আমি এটা করতে বাধ্য হয়েছি। তাই বলে আপনি শামসুর ফোন ট্র্যাকিং করবেন? চাকরিটা কি হারাবেন নাকি? আই এম রিয়েলি সরি স্যার, আসলে আমি তো নিরুপায় ছিলাম। তদন্তের স্বার্থে কি করা লাগে না করা লাগে সেটা তো জানেনই স্যার। এটা নিয়ে যাতে কোনো ঝামেলা না হয় প্লিজ সেটা একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, আর কাজের অগ্রগতি কি বলেন তো? এই ঘটনার সূত্র ধরে উলফা নেতা বিজয় ধানকে আগে গ্রেপ্তার করি, আর ওর কাছ থেকে তথ্য পায় মলয় গ্রুপের উদয় চাকমাকে কক্সবাজারে গ্রেপ্তার করা হয়। আর আমাদের কাছে ইনফরমেশন ছিল স্যার, কাসেম টিভি ও তোফাইল জুট মিলে এদের গ্রেনেডগুলোই ব্যবহার করা হয়েছিল। উদয় চাকমাকে ডিবির একটা স্পেশাল টিম ঢাকায় আনতেছে, এখন এর মুখ থেকে বাকি তথ্য জানা যাবে। এরা তো পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী, এখন এদের সাথে কারা যুক্ত থাকতে পারে? ধারণা করা হচ্ছে স্যার রাজনৈতিক গেম, বিরোধী দলেরও হতে পারে স্বদলেরও হতে পারে। এখন উদয়কে জিজ্ঞাসাবাদ করলেই বাকি ক্লুটা পাওয়া যাবে। আচ্ছা, এই মলয় গ্রুপের উদ্দেশ্য কি? কক্সবাজারে কেন জড়ো হচ্ছিল? আমরা যেটা জানতে পারছি স্যার, কোসাইন সন্ত্রাসী বিজয় জবানবন্দি অনুযায়ী এরা পার্বত্য অঞ্চল স্বাধীন করার যুদ্ধে নামছে। শালারা তো এক একটা বিপ্লবী, নাশকতার উদ্দেশ্যে কক্সবাজারে জড়ো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই গ্রুপকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর এই হামলায় সব সন্ত্রাসী মারা গেলে উদয় চাকমাকে আমরা জীবিত গ্রেপ্তার করি। আর আমার তো মনে হচ্ছে স্যার এদের পিছনে পাশের দেশের গোয়েন্দা বিভাগও জড়িত আছে। কে জড়িত আছে না আছে সবই বের হবে। আপনি উদয়কে জিজ্ঞাসাবাদ করে সব তথ্য আমাকে আপডেট করেন। আর সাবধান করে দিচ্ছি, লিমিটের মধ্যে কাজ করেন, নেক্সট টাইম যেন এরকম ভুল না হয়। ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে আপনি এখন চলে যান, যে আপনার কাজ করেন। ওকে স্যার, আসলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শালা বুড়া যে এঙ্কা করে থ্রেট দিয়ে গেল, আপনি কিছুই করলেন না। কোয়া কি আমি বাদ থুছি উনি বলে আমাকে জেলের ভাত খাওয়াবি? শালার বেটা নিশ্চয়ই কোনো তলে তলে গুটিবাজি করবি, না হলে এমন কথা কেমনে কয়? হ, খালি কলসি বলে বাজে বেশি। এই শালা তো ক্রিমিনাল, দেখেননি যে সুদুনত পড়ছে না, এবার সাইজ হয়ে যাবে নি। না রে ডন, পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না। ওই লোক যতটা হালকা মনে করছো ততটা না। আমাকে রে সাবধান থাকা লাগবে, কত যাচ্ছে না কোন দিক থেকে কি হয়। আর টেরারা বলে সিমটা সাময়িক তুলে নিয়ে যাচ্ছে, আর বাডুলে ঘন্য হয়ে খুঁজিচ্ছে। হ ভাই, সেটাই তো শুনলাম। আবার শামসু ভাই বলে চোরেক ছেড়েও দিছে। কোষ কি থানা পুলিশ না করে চোরেক ছেড়ে দিল? খালি ছেড়েই দেয়নি, চোরেক আবার দোকান দিয়ে দিছে যাতে চুরি চামারি না করে দোকানদারি করে খায়। শামসু ভাই এই কাজটা ভালো করছে, মানুষকে ভালো হওয়ার সুযোগ দেওয়া একটা মহৎ কাজ। এই জন্যই পুরো এলাকার মানুষ তাকে এত ভালোবাসে। ভোটের আগে ধনুট গেলাম, দেখলো না ওইদিকের মানুষ কেঙ্কা শামসুর জন্য পাগলা। হ, সেটাই তো। আর শফিক দুনে চোর বাটপারকে ফিরেছে কামাই করার জন্যে। ফিরে লাভ নাই, সব সাইজ হয়ে যাবি। তে ভাই, আমরা যাচ্ছি কুটি পার্টি অফিসে নাকি? না, হাবিব ভাই বাড়ি যা, লোকটা এই সময় খুব ভালো সাপোর্ট দিচ্ছে। যাই আলোচনা করি, দেখি কোনো ওয়ে বাই করা যায় নাকি। আচ্ছা ঠিক আছে। শুনলাম শামসু ভাই চোরেক বলে ছেড়ে দিছে, তাহলে আমাদের যে এত ক্ষতি হলো, এলে ক্ষতিপূরণ দিবি কারা? কিছুই তো বুঝলাম না, শামসু ভাই যে কি করলো? হ, তুমি বসে থেকে মাসি মারো, শামসু ভাইয়ের কাছে যাবে পারলে না? যে অবস্থা, আমরা তো একবার পথে বসে গেলাম। তার কাছে যে এত কথা কর সুযোগই পাই না, যখন যাই তখনই ব্যস্ত। আর সবকিছুর মূল হতা বাটুল, তো এখনো খুঁজে পায় নাই। আর শোনো, বাটুল ধরা পড়লে ওই বিচারে তুমিও থাকবে, কত ক্ষতি হয়েছে সেলে হিসেব দিবে। যাই ধরা পড়ছে তার থেকে সব নিবি মিশে ছেড়ে দিছে। কি করবো, আমি দোকান বন্ধ করে যাতে যাতে দেখি ফয়সালা হয়ে গেছে। এই জন্যই কই তোমার যোগতা কম। এই কয়েকদিন দোকান বন্ধ হলে কি এমন ক্ষতি হলেনি? ভোটের সময় হলে তো দোকান বন্ধ করে ঠিকই আড্ডা মেললেনি। আর শোনো, যখন হিসেব দিবে তখন প্রত্যেকটা জিনিসের দাম বেশি কয়ো। এ ওলি কোয়া লাগবে না, ওটা আমার মাথাতে আছেই। তুই তাড়াতাড়ি খাবার দে তো, খেয়ে শামসু ভাই উঠে যাবো। হাত মুখ না ধুতি খাবার বলছে, ফ্রেশ হয়ে এসো যাও। এত কথা দান কস না, এঙ্কাই দে তো। এই জন্যই তো অসুখ হয়, থাক আনিচ্ছি। এরপিকে ক কি আছে? ভাই এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে। এমনি নানান চাপে আছি, তোরা কি ঝামেলা ছাড়া থাকতে পারিস না? আবার কি হলো বে ক? সিন্ধে স্বামী তো শামসুর লোকেরা তুলে নিয়ে গেছে। কোষ কি রে, কেমনে লিয়ে গেল? তোরা কি ঘাস কাটতেছিল নাকি? কিছুই বুঝতে পারিনি, সবকিছু হুটহাট হয়ে গেছে। আপনি বলেন তো, পোলাপাট নিয়ে যা হামলা করে স্বামীকে উদ্ধার করে নিয়েছি। আচ্ছা, বীর পালন হামলা করবে গেলে 100 লাখ ঝুলেছে পিটপি। তোরা চুপ থাক, বিষয়টা আমি দেখতেছি।
অদক্ষ সেনাবেরাক দিয়ে কি আর চাঁদাবাজি হয়? নিশ্চয় হাবিবের কাহিনী নিলে এটা হচ্ছে। না, কোনো কিছু হওয়ার আগে শামীমকে পুলিশের হেফাজতে নিতে হবে। দেখি ওসিকে বিষয়টা জানাই তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি? আর শুনেন, দিনে দুপুরে শামসুর লোক যে মানুষ তুলে আসতেছে, এটা কি মগের মুল্লুক নাকি? কি বলেন স্যার, কাকে তুলে নিয়ে গেছে? আমার এক কর্মী শামীম, আপনি ওকে দ্রুত উদ্ধার করার ব্যবস্থা করেন। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা কোনটা নেবেন না নেবেন সেটা আপনার কাছে। যদি কোনো ঝামেলাত পড়ে যায় সেটা কি করতে পারি আপনি কিন্তু ভালো করে জানেন। এই বেটা, তোকে মারতে মারতে আজকে মেরেই ফেলে দেবো। এবে দ্বারা একটু রেস্ট লে, তখন থেকে মেরে যাচ্ছে। আর ম্যার এখনো হয় নাই ওস্তাদ, শালা আপনাকে অসম্মান করে কথা কয় আর জিবা আজকে কেটে নেবো। ক্যারে সাদাবাজি কার সেল্টারে করেছিল? কেরা লিড দিচ্ছে? কথা কম আদারি না হলে হাড্ডি একবার গুঁড়ো করে হালামো। তোমার সাহস হয় কেমনে জেলার সেক্রেটারির কাছে চাঁদা চাও? এর সাথে কথা কয়ে লাভ হবি না শামসু। আগে রমজানের হাতে ছেড়ে দেই, অক জুত মতন বানাক, তারপর ওসব কথা কমনি। শফিক ভাই বলছিল চাঁদা নিবেন, আমার কোনো দোষ আসছিল না। 5 লাখ টাকা তুলে দিবার বলে আমি 1 লাখ টাকা পালেমেনি। তোমাকে কছিলাম না শামসু, এগুলো সব কিছুর পিছনে ওই বুড়া জিনের হাত আছে, নাহলে সিসকেসর কেমনে এত সাহস পায়? পতন শুরু হলে বলে এমনই হয়। প্রত্যেকটা 2 নম্বরই কাজের সাথে শফিক কোনো না কোনো ভাবে জড়িত আছে। কেরে শামীম, তুই না মাদক মামলার জেলে আসছিল, তুক সারা লোকেরা। শফিক ভাই সারা বলে তার হয় কাজ করা লাগবে, সেই সত্ত্বে জামিন করাছে। কামাই করা লাগবি না, এই জন্যই তো দুনিয়ার চোর ছেত্রাকে এলাকার জড়ো করিচ্ছে। ওস্তাদ, এ শালা তো মাদকের ব্যবসাও করে। গত 2 দিন হলো এই তথ্যও পাচ্ছি। সাথে আরো জড়িত আছে বাটুল আর কালো রফিক। কেরে বাটুল কোনটি আছে এখন? আমি ওর খোঁজ জানি না ভাই, পরশুদিন দেখা ছিল, তারপর আর দেখা হয় নাই। হ্যাঁ ওসি সাহেব বলেন। স্যার, এমপি সাহেবের কর্মী নাকি তুলে নিয়ে আসছেন, অপরাধ কি? এমপি সাহেবের কর্মী, আহারে কি দায়িত্ব। হল ইয়াচ্ছে কোনো সমস্যা হলে মাদক কারবারে আর সাদাবাজ করে তো পুলিশের চোখে পড়ে না। আমাকে বললেই তো ধরে নিয়ে আসতাম, অযথা আপনি কষ্ট করতে গেলেন কেন? তে শফিকের কাছ থেকে কত কাছেন? এলাকাতে একটার পর একটা অপকর্ম চলিচ্ছে, তার তো কোনো ব্যবস্থা নেন না। এই শামসু যখনই পদক্ষেপ নেয় তখনই কি আপনাদের ঘুম ভাঙে? ঘটনা কি লেজে পা পড়ে নাকি? সরি স্যার, আমরা এগুলো নিয়েও কাজ করতেছিলাম। এসআই মুক্তাদিরকে পাঠিয়ে দিচ্ছি, আসামিকে হ্যান্ডওভার করে দিয়েন। এর ব্যাপারটা এখনো শেষ হয়নি, শেষ হলে আমি নিজের থেকেই ফোন দেবো। আর শফিকের ব্যাপারটা কি করলেন? স্যার, এসব ব্যাপারে কাজ চলতেছে, বোঝেনি তো, হুটহাট করে কোনো অ্যাকশনে যাওয়া যায় না। কাজ চলতেছে, খালি আপনাদের মুখত। চাকরি মনে হয় আর বেশি দিন করার ইচ্ছে নাই। এলে ফাও কথা বাদ দিয়ে মনোযোগী হন। এখন আমি ব্যস্ত আছি, ফোন রাখেন। এই মাদক যদি আর এলাকার দেখছি যে সাদাবাজি আর মাদকের ব্যবসা করতে, তাহলে পিস পিস করে কাটে করতন নদীর ভাসে তুমি কাক পক্ষী খুঁজে পাবি না। আর শফিকের হয়ে যে কাজ করিস ওর কোনো ভিত্তি আছে? কয়েকদিন পর তোর জেলে পচে মরা লাগবি। ভাই এবারের মতো আমার ক্ষমা করে দেন, আমি ভালো হয়ে যাবো, আর কোনোদিন এগুলো করবো না। আর শফিকের কাজটা তো নির্ভয় হয়ে করছি, না হলে তো জেল থেকে বাল করলো না হয়নি। তোর মুখের কথা কি বিশ্বাস আছে রে যে তুই ভালো হবো? ভাই বনানী বাইপাসের সকল ছেলেবেলা আমার আন্ডারে কাজ করে। আপনার পুরো রাস্তার কাজ হবে, আজ থেকে কেউ আসবে আসের পাবি না, আমাকে দায়িত্ব দেন। এর থেকে বেঁচে যাওয়ার নাটক সাজালো নাকি? না ভাই, নাটক নয়, কর্ম করে খাবার চাই। দিন শেষে যা দিবেন তাতেই খুশি থাকবো। এ হাবিব ভাই, রাস্তার কাজ দেখাশোনা করার জন্য তো লোক লাগবি। আর এলে ঠিকাদারি কামের জন্য বাটপার কোয়ালিটির লোকের দরকার আছে। এ স্বামী, আজ থেকে তুই শফিকের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দিব। ঠিক আছে ভাই। আর তোর সকল সেলা সামসের খরচ আজ থেকে হাবিব ভাই বহন করবি। আর তুক কলে নিয়ন্ত্রণ করবি ঘুষি জাঙ্গির। আর আমাকে সাথে থাকবার চাইলে কিন্তু কোনো চুরি চামারি করার সুযোগ নাই। ভালো একটা কর্ম ব্যবস্থা করে দিলাম, ধরে রাখিস। এ হাবিব ভাই, এগলিয়ে চলে যান। আচ্ছা ঠিক আছে। এ শামীম চলে। তে বাটুলের কি করবে? ওর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। আর খোঁজও পামু, চারপাশে আমি আর টেরা সব লাইন গার্ড ওকে করে ফেলাছি। গত থেকে বাড়ালে আমাকে জালে ধরা পড়বি। আর ওস্তাদ, কালা রফিক তো এই বগুড়াতে মাদকের সবচেয়ে বড় ডিলার। কোন কালা রফিক? খানদারের নাকি? হ্যাঁ, সেটাই তো শুনলাম। সারাটা নাকি সাপের বিষয়ে ব্যবসা করে। একেবারে সকল অপকর্ম নিয়ে শফিক বসে গেছে। চাচা, আপনারা কিন্তু ঠিকমতো প্রশাসন চালাতে পারছেন না। বগুড়ার অবস্থা একবারে খারাপ দেখিচ্ছি। মনে রাখবেন, আপনি কিন্তু এই জেলার সভাপতি।
এতদিন সবকিছু ঠিকই আছিল, শফিক এমপি হওয়ার পর থেকেই তো এগুলা ঝামেলা শুরু হয়েছে। শহর উপজেলার প্রত্যেকটা নতুন কমিটি দিয়ে দেন, নেতাকর্মী স্ট্রং না হওয়ার কারণেই তো ছবি কেল্লা করার সুযোগ পাচ্ছে। তাহলে দপ্তর সম্পাদককে বলে দিচ্ছি প্রত্যেকটা উপজেলাত নোটিশ পেটে দিক। আগে নোটিশ পাঠানোর দরকার নাই, দপ্তর সম্পাদক বলে দিবেন যে প্রত্যেকটা উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি যেন 21 তারিখে পার্টি অফিসে উপস্থিত থাকতে বলে। তারপর সবার সাথে কথা বলে যাকে ডিস্টার্ব মনে করবেন সেগুলো পরিবর্তন করার উদ্যোগ নেন। আচ্ছা ঠিক আছে। আর রমজান, তুই টেরাগলিয়া শফিকের বাড়ির আশপাশে নজর রাখ। বাটুল জিডি থাক, উই কিন্তু শফিকের সাথে দেখা করার জন্য আসবি। আচ্ছা ওস্তাদ, যাচ্ছি তাহলে। হাবিব ভাই, তোতা আচ্ছু, আশেক বসেক। এলাকা তো সেই গরম দেখেছি, খালি বলে ধরাধরি চলিচ্ছে। হবি তো, সবিক তো আর রাজনীতি করবি না, মানুষকে ওকে এমনি এমনি বুড়েদিন কয়। তুই চিন্তা করবে পারিস, সিংটা শামিমেক জামিন করাছে চাঁদাবাজি করানোর জন্যে। এই সালার তো কামে এটা, বাটুলেক দেহ মনে হয় রোড ডাকাতি করায়। এর পক্ষে সবই সম্ভব। তো শামিমের কি করলেন? রমজানের টেরা ধরে যে মারা মারছে, পরে শামসুর কাছে ভুল স্বীকার করলো আর বলে কোনোদিন চাঁদাবাজি করবি না, এখন থেকে আমার সাথে থাকবি। ভালো করছে, নেগের মতো পোলাপানের দরকার আছে। এরা যাক মানে তার জন্য সবকিছু করে। আর ভাই এদিকে সবিক তো আমাকে হুমকি দিয়ে গেছে। কোষ কি হুমকি দিয়ে গেছে? প্রথমে 5 কোটি টাকার ধন তুলছিল, পরে আস্তে আস্তে 2 কোটি টাকার নামছে। আমি তো এই লোকের বাটপারি বুঝি, কোনোটাতেই রাজি হই নাই। সোজা কয়ে দিছি, আপনি আপনার মতো করে মামলা দেখেন, আমি আমারটা দেখবো। ও মা, এই কথা কতিতাই খেপে উঠে করছে জেল খাটার জন্য প্রস্তুত থাকলে তো তা। শফিকের পিছনে গরম তেল টক বগাচ্ছে। এই আগুন লাগলো মনে কর, এমন জ্বলন জ্বলবি রে তোতা, পোলেও কুল পাবি না। বগুড়া শহরে যত অপকর্ম হচ্ছে সবকিছু লাটাই ধরে বসে আছে শালা। বললে ফাঁকা হুমকির দিকে টান দেওয়া যাবি না, ওই কি করবে পারে সেটা দেখা যাবে। সেটাই তো হলো ভাই, তে আপনার কাছে আসলে একটু সাহস পাই। শামসু ভাই এই ব্যাপারে আর কিছু করছিল? তুই হলো বাদন নাচানা চ্যাংরা, কে রে? ওই যখন বিষয়টা দেখ পারছিস একটু ধৈর্য ধর। এত অস্থির হলে তো চলবি না। আর শফিকের সাথে দেখা করবে গেছিল কি জন্য? আমার ঠেকা পড়ে গেছে দেখা করার জন্য, ওই শালাই তো আমার বাড়িতে যাচ্ছিল। দেখ, এগুলা নিয়ে এত মাতামাতি করার দরকার নাই। শামসু তো তোকে সেই দিন করলোই যে সরে থাকার দরকার নাই, বিষয়টা ওই দেখবি। প্রয়োজনে হয়তো গ্রেপ্তারও হওয়া লাগতে পারে, কিন্তু ওই তো করলোই, যাতে জেলে না যাওয়া লাগে সেই ব্যবস্থাও করবি। এখন আমার সুপরামর্শ হলো, তুই এগুলা নিয়ে এত মাতামাতি করিস না, টেনশনও করিস না, দেখি না শামসু কি করে। ঠিক আছে ভাই, এই জন্যই তো আপনার কাছে আসা, না হলে তো অস্থিরতার মধ্যে পড়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা। আমি সারাদিন বাইরে আসলাম তো খুব টায়ার্ড লাগিচ্ছে, একটু রেস্ট নেবো। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবগত আছেন যে গত বছরের মে মাসে এই উপজেলায় 200 কোটি টাকার দুর্নীতি সংঘটিত হয়। এর সাথে সরাসরি জড়িত সাবেক ইউনো মাহবুজ ও উপজেলা চেয়ারম্যান আরিফকে পুলিশ গ্রেপ্তার করে। স্বরাষ্ট্র দপ্তর থেকে উল্লেখিত মামলাটি তদন্ত চলমান ছিল। গ্রেপ্তারকৃত 2 আসামির মুখ থেকে 144 ধারায় জবানবন্দিতে জানা গেছে যে এর সাথে আরো 2 ব্যক্তি জড়িত আছে, বর্তমান বগুড়া 6 আসনের নির্বাচিত এমপি শফিক আর বগুড়া জেলার জনতা পার্টির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়া। জনগণের রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে তো মারা সারা। তা এই 2 আসামি গ্রেপ্তার করতেছেন না কেন? এমপি তার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে আমাদেরকে বাধাগ্রস্ত করতেছে। তার মানে প্রশাসন কি রাজনীতিবিদদের কাছে জিম্মি, নাকি তলে তলে আপোষ হয়ে জনগণের টাকা মেরে দেওয়ার ধান্দা? দেখেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, এই সুযোগ কখনই তাদের দেওয়া হবে না। আমি শুধু আপনাদের মাধ্যমে সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই, এই দুর্নীতিবাজদের কোনো নেতা যাতে সহযোগিতা না করে। স্যার, আর একটা প্রশ্ন ছিল। কিছুদিন আগে এই এলাকায় মাদকের কারখানা পাওয়া গেল, সেখান থেকে একটা আসামিকে গ্রেপ্তার করা হলো, তাকে ছেড়ে দেওয়া হলো কেন? আর এগুলোর পিছনে কারা জড়িত ছিল? দেখেন, এই মামলাটা সম্পূর্ণ ওসি স্যার হ্যান্ডেল করতেছে, এর সদ উত্তর উনি দিতে পারবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের সংবাদ সম্মেলন এখানে শেষ করলাম। আমরা সারলে শালার বেটা অফিসার তো একবার লুঙ্গি খুলে নিল। এত বড় সাহস, প্রশাসন কি আমার সাথে গেম খেলতেছে নাকি? না, এত চাপলে বেঁচে থাকা যায়, মাথার উপর একবারে 7 চুল পানি উঠে আছে। চাচা, কিরে হারামজাদা, তুই আবার কিসে কাচ্ছিস? আপনার কাছে আসবো না তো কার কাছে আসবো? এইভাবে আর বলে বলে থাকতে পারবো না। যে অকাম মারাসু, না থেকে তো উপায় নাই। এমনি এলাকার অবস্থা ভালো না। কিছুক্ষণ আগে খানদারের স্বামী মৃত্যু তুলে গেছে শামসুর লোকেরা। এখন তুক পেলে তো হজম করে ফেলাবি, কিসে কাচ্ছ তুই এটি? তাহলে এখন আমি কোনটি যাবো? আর এ আবার কি করলো? চুরির মামলা নাকি? সেটা এখনো বোঝা যাচ্ছে না। কে রে, তুই কেটে আসতে কেউ দেখে নাই তো?
না চাচা বাড়ির পিছন দিয়ে আসছি আর এটার একটা ব্যবস্থা করে দেন। কেমনে ব্যবস্থা করবি? থানায় মামলা হলে তো একটা উপায় ছিল, সেটা তো নয়। এই জন্যই তো কছিলাম এলাকার বাইরে কয়দিন থাকে দেখি কি হয়। শামসু যে কদিন এলাকার থাকবি তুলকালাম তো হবি, পরে সুরের কি হলো? না ছেড়ে দেয় নাই, আরো শুনলাম জয়নাল চোরাক নাকি দোকানও দিয়ে দিছে। এই চেংড়া তলে তলে কোনো গুটিবাজি করছে নাকি? আলগা সমাজসেবা মারাছে, এগুলা করে মানুষের চোখে সিম্পেথি নেওয়ার চেষ্টা করতেছে। তাহলে চাচা শামিমের এখন কি হইবে? অক নিয়ে যেতে মনে হয় সেই বানাচ্ছে। শালার বেটা আগে নিজের চিন্তা করে ধরা বললে তোর অবস্থা কি হবে সেটা বুঝতে পারছো? এখন চলে যা, শামসু বগুড়া ছাড়া না পর্যন্ত জানা এলাকাতে আসিস না। আচ্ছা ঠিক আছে। ক্যারে গোল্লা টেরা গুটি গেল? কুড়ি যে গেল ভাই, আমাকে তো কিছু কয়ে গেল না। আর হাবিব ভাইকে আমার স্বামীমেক নিয়ে গেল, একটা টাচও তো করতে পারলাম না, হাত খালি স্পিস করিচ্ছে। এমনিতেও তো অরবুর ম্যাটধর কম হয়নি রে গোল্লা। শেষমেশ ওস্তাদক ক্ষমা করে দিছে, এখন থেকে ওই হাবিব ভাই রোডের কাজ দেখাশোনা করবি। একেই বলে কাটা দে কাটা তোলা, তবে শালার বেটা প্রচুর চ্যাংড়া বেড়া আছে ভাই। যদি উই এখন থেকে হাবিব ভাইয়ের হয়ে কাজ করে তাহলে তো ভালোই হলো। আচ্ছা রমজান ভাই, সাথে মানিক ভাই নিয়ে আসলে কি হলো নি? কয়েকটা দিন থেকে গেল নি। ওই এটি আসলে ব্যবসা কেটে দেখবি। সারাদিন এই মিটিং ওই মিটিং, নর্ডার কোম্পানি ফাইন্যান্স হ্যান্ডেল করিচ্ছে, দম ফেলার সময় নাই। রমজান ভাই তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, তাই তো আরো আপনি খুঁজিচ্ছে। আচ্ছা ভাই করছি। এ হে রে, তার তো আমাকে মেলাবার ফোন দিয়েছিল, বুঝতে পারিনি, ফোন সাইলেন্ট আছিল। ভাই তো নদীর পাশে টিলের উপরে আছে, আপনি গোটি যাবার করলো। সেটা আবার কোনটি? আমি তো চিনিচ্ছি না। ওই যে নদীর বালু তুলিচ্ছেন ওর পাশে টিলাটায়, টেরা ভাইরা তো ওটি আড্ডা দেয়। তে চলেন, আপনাকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি। না না, তোর যাওয়া লাগবি না, রাস্তা আমি চিনছি, আমি একলাই যাচ্ছি, তুই এদিকেই থাক। আচ্ছা ঠিক আছে ভাই। আমি জানে কত ডাকলো কৃষক। ওসে এখনো মাইন্ড করেই আসো, তে দেনে আসো কে বসে। তোর সাথে আর মাল খাওয়া যাবি না রে মিজান। দেখা গেল কোনো দুর্ঘটনা ঘটাবার সব দোষ আমার ঘরে এসে পড়বি। এমনিতে গোল্লা ভাই যে মেয়ের মারছে, পায়ের ব্যথা এখনো আছে, শুবে নিলে খালি টন টন করে ওঠে। এরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনারে দিল, এর জন্য আমি অত্যন্ত লজ্জিত। তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই কিছু মনে করিস না। হ্যাঁ, মনে করে আর কি করবো, গরিব মানুষের মন খারাপ বেশি দিন থাকে না। তো বুদ্ধিমানের মতো বুঝে পারছো, তে যা তো 100 টাকার মাল লে, কয়েকদিন হলে না খেয়ে পাক মাথা খালি টন টন করিচ্ছে। জামা লাগবি না, সাথে করে আনছি। ওরে জেনে সেটা আগে কমু না লে, তাড়াতাড়ি বানা, ধৈর্য আর কুলাচ্ছে না। মিজান দেখতো ওটা বাটুল না? হরে বাটুনি তো, টেরা ভাই না এক খুঁজে বেড়াচ্ছে, আর এই সালে এটি লোকে আছে। এ দিলু চলে। কোটি যাবো, মাল খাবো না? পরে খামুবে, শালাক ধরে নিয়ে যাওয়া লাগবি, চল আমার সাথে। না, এলাকাতে থাকা যাবি না, রাতের মধ্যেই ঢাকার যায়, এটাই ঠিক হবে নি। এই সুধীর বেটা চোর, কোটি যাবো, তোকে তো খুঁজে বেড়াচ্ছে। এ মিজান, কথাবার্তা সাবধানে গো, না হলে কিন্তু সাফার দাঁত একটাও থাকবি না। তুই আমার চাপার দাঁত ফেলে দিবা চাস, তোক শালা এখনই প্যান্ডেল নিয়ে যাবো দাঁড়া। এ দেলো দেনে আসুক, ধর শালা মাদারি। আমার 3 দিন বাইরে পলে থাকা লাগছে, এ দেলো মার শালা মার। এ তোরা গায়ে হাত দিচ্ছ মানে আর পরিণত কিন্তু ভালো হবি না। এর সাথে এত কথা কয়ে লাভ হবে না, ঠ্যাং দুটো ধরে আমার ঘাড়ের উপর তুলে দে।